যখন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চিন্তিত, ঠিক তখনই বাংলাদেশ নিজের মাটিতে সেই ইউরেনিয়াম দিয়ে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার পথে এগিয়ে গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় ও সাহসী প্রকল্প। এর নির্মাণ ও তদারকির দায়িত্বে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া। একটি ছোট্ট দানার মতো জিনিস, আকারে প্রায় আঙুলের ডগার সমান, কিন্তু সেটি দিতে পারে বিশাল শক্তি। এই জিনিসটির নাম ইউরেনিয়াম প্যালেট। এর ওজন মাত্র 4 থেকে 5 গ্রাম হলেও এর শক্তি এত বেশি যে এটি প্রায় 417 লিটার ডিজেল, 400 কেজি কয়লা বা 360 ঘনমিটার গ্যাসের সমান শক্তি উৎপন্ন করতে পারে। অর্থাৎ যেখানে সাধারণ জ্বালানির জন্য বড় বড় ট্রাক, ট্যাঙ্ক বা মজুদ দরকার হয়, সেখানে একটি ছোট্ট ইউরেনিয়াম প্যালেটই একই কাজ করে ফেলতে পারে। এটাই পারমাণবিক শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই প্রযুক্তির দিকে এখন এগোচ্ছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিট প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। সবচেয়ে বড় সুবিধা হলো, একবার জ্বালানি ভরলেই এটি প্রায় 18 মাস পর্যন্ত টানা বিদ্যুৎ দিতে পারবে, যা অন্যান্য জ্বালানির তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও কার্যকর। ইউরেনিয়াম এত বেশি শক্তি দেয় কেন, এটা বোঝাটাও খুব কঠিন কিছু নয়। আমরা যেসব জ্বালানি ব্যবহার করি, যেমন কয়লা, গ্যাস বা ডিজেল, এসব আসলে আগুনে পোড়ানো হয় আর সেই আগুন থেকেই শক্তি পাওয়া যায়। কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে ঘটে ভিন্ন কিছু। এখানে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিশন নামের একটি প্রক্রিয়া, যেখানে ইউরেনিয়ামের ভেতরের অংশ ভেঙে যায়। এই ভাঙার সময় প্রচণ্ড তাপ বের হয়, যা সাধারণ আগুনের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। তাই অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়েই বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াটাও আসলে খুব সহজভাবে বোঝা যায়। ইউরেনিয়াম থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম করা হয়, সেই পানি থেকে বাষ্প তৈরি হয়, আর সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘুরলেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে করা হয়, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে। তাই এটি নিরাপদভাবেই পরিচালনা করা সম্ভব। বিশ্বজুড়ে এখন পারমাণবিক শক্তির দিকে ঝোঁক বাড়ছে, কারণ এতে খুব কম জ্বালানি দিয়ে অনেক বেশি শক্তি পাওয়া যায়। পরিবেশে কার্বন নিঃসরণ খুব কম হয় এবং তেল, গ্যাসের ওপর নির্ভরতা কমে যায়। সবচেয়ে বড় বিষয় হলো, এটি দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায়, যেখানে আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল পরিমাণ জ্বালানি প্রয়োজন হতো, এখন সেখানে কয়েক গ্রাম ইউরেনিয়ামই সেই কাজ করে দিতে পারে। এটাই আধুনিক প্রযুক্তির শক্তি, আর এই পথেই এগোচ্ছে বাংলাদেশ, একটি শক্তিশালী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে। যেখানে শত শত লিটার ডিজেল বা হাজার হাজার কেজি কয়লা লাগে, সেখানে মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়ামই একই কাজ করে দিতে পারে। এটাই আধুনিক বিজ্ঞানের অসাধারণ ক্ষমতা, আর বাংলাদেশ এখন সেই অসাধারণ প্রযুক্তির দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে। রূপপুর শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন শুরু হয় অনেক আগে। 1961 সালে পাকিস্তান আমলে প্রথমবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। 1963 সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরকে প্রকল্পের স্থান হিসেবে নির্বাচন করা হয় এবং জমি অধিগ্রহণ শুরু হয়। 1969 সালে 200 মেগাওয়াটের প্রকল্প অনুমোদন হলেও 1971 সালের মুক্তিযুদ্ধের কারণে তা বাতিল হয়ে যায়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কয়েকবার উদ্যোগ নেয়, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। 2011 সালে রাশিয়ার সাথে আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি আবারও গতি পায়। 2013 সালের 20 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2017 সালে 30 নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। রাশিয়ার রোসাটম কোম্পানি এই প্রকল্প বাস্তবায়ন করছে। 2টি ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। প্রথম ইউনিট 2026 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প এবং দেশকে পারমাণবিক যুগে প্রবেশ করিয়েছে।